চুয়াডাঙ্গায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে পিতা আলতাফ হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে 2 লক্ষ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার 16 এপ্রিল দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলতাফ হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের বাসিন্দা। 2008 সালে বিয়ের পর থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিতলা হুদাপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন। মামলার এজাহার থেকে জানা যায় যে 2024 সালে 16 ফেব্রুয়ারি পার্শ্ববর্তী ইউনিয়নে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েকদিন পর স্বামীর বাড়িতে তার পেটে ব্যথা ও বমি বমি অনুভূত হয়। এরপর তার স্বামী স্থানীয়ভাবে চিকিৎসকের মাধ্যমে পরীক্ষার পর জানতে পারেন যে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। পরে জিজ্ঞাসাবাদে কিশোরী তার মাকে জানায় জোরপূর্বক তার বাবা তাকে ধর্ষণ করেন। এরপরই 2024 সালের 7 মার্চ ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কিশোরীর বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক বাবর আলী 24 সালের 11 ডিসেম্বর অভিযুক্ত বাবার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপরই আসামির উপস্থিতি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ ফাঁসির আদেশ দেন। চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউট এম শাহজাহান মুকুল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, নিজ মেয়েকে ধর্ষণের সত্যতা প্রমাণ হওয়ায় পিতাকে মৃত্যুদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এই মামলায় 12 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেন আদালত। আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেছেন। নুসরাত জাহান মৌলি, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক। ধর্ষণ মামলায় পিতা কর্তৃক ধর্ষণ মামলায় পিতা আলতাফ হোসেনের মাননীয় আদালত থেকে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানার আদেশ হয়েছে। এই জরিমানার আদেশ তার জীবদ্দশায় অথবা মৃত্যুর পরবর্তী পর্যায়ে প্রথম দায় দেনা হিসাবে এটা বিবেচনা হয়েছে। এটা মাননীয় আদালত এটা রায়ে উল্লেখ করেছেন। সর্বোপরি এই মামলাটা আমরা যেদিন সাক্ষী শুরু করেছি সেই সাক্ষী শুরু থেকে মাত্র 45 দিনের মধ্যে এই মামলার সর্বোচ্চ শাস্তি আমরা বিধান করতে সক্ষম হয়েছি। সমাজে এই ধরনের ঘৃণিত অপরাধ যেন আর সংঘটিত না হয় এটা আমরা আশা করছি।